মোমো রেডি। আর দেখতে পাচ্ছেন এই শীতের সময় এই সুন্দর মোমোগুলো সত্যিই যেন শীতের সন্ধ্যাটাকে আরো জমিয়ে দেয়। আমরা মোমো বানানোর জন্য প্রথমেই 400 গ্রাম ময়দা নিয়ে নিলাম। 400 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হলো, তার মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেন এবং 100 গ্রাম স্যুপ বানানোর জন্য হাড্ডি সমেত চিকেন। 1 কাপ বাঁধাকপি কুচি নিয়ে নিলাম স্যুপ বানানোর জন্য। গাজর নিয়ে নিয়েছি হাফ কাপ, বিনস নিয়েছি 1 কাপ, 4 পিস লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কাটা আপনার পরিমাণ মতো, যদি বেশি লাগে বেশি দেবেন, যদি কম লাগে কম দেবেন। পাতা কুচনো 1 কাপ, ধনে পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপ, রসুন, আদাটা আমি একটু কুচি কুচি করে নেব, হাফ আদা নিয়েছি, 1 চামচ আদা 1 চামচ রসুন লাগবে। স্যুপের জন্য নিয়েছি 2টো ডিম, সাদা তেল হাফ কাপ। স্যুপটা ময়দাটা মাখাবো এবং স্যুপের প্রথমে একটু সাদা তেল আমরা ব্যবহার করব। সোয়া সস নিয়েছি 6 চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 4 চামচের মতো। আমি স্যুপেও ব্যবহার করব এবং মোমোর পুরেতেও ব্যবহার করব। 1 লিটার জলের স্যুপের জন্য আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। চিকেন স্যুপের জন্য আমি 6 পিস মাংস নিয়ে নিয়েছি, এটা আমি সিদ্ধ করে স্যুপের জলটা নেব। এবার আমি চিকেনটাকে কিমা করে নেব। অনেকে প্রেসারে পেস্ট করে নেয়, আমার মনে হয় তার থেকে এইরকমভাবে কিমা করে নিলে চিকেনটা মোমোটা ভালো লাগে খেতে। কুচি কুচি করে এই আদা রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি স্যুপের জন্য। আমি একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে স্যুপের জন্য প্রথমে আমি চিকেনটা হালকা নেড়ে সিদ্ধ বসিয়ে দেবো 20 মিনিটের জন্য। 15 মিনিটে করতে পারি, যদি হাতে সময় থাকে 20 মিনিট করুন, 15 মিনিট এলো। এক লিটার জল দিয়ে আমি এটা সিদ্ধতে চাপিয়ে দিলাম, এটা ততক্ষণ সিদ্ধ হোক, আমি এদিকে মোমোটার পুরটা রেডি করব। আমার কিমার জন্য মাংসটা পুরো রেডি, কিমা করা মাংস। এবার আমার পুরের জন্য মাংস রেডি। চলুন এবার আমি মোমোর পুরটা বানিয়ে ফেলি। পেঁয়াজ 1 কাপ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ধনে পাতা দেখি, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, লবণটা 1 চামচ দিলাম, অবশ্যই পরিমাণ দেখে নেবেন, আপনাদের বেশি কম লাগলে দিয়ে দেবেন। সোয়া সস 2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, সাদা তেল 1 চামচ, ভিনেগার দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি এটা হালকা হাতে মেখে নেব। আমার মোমোর জন্য পুরটা রেডি। দেখুন আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর জন্য প্রথমেই লবণ দিয়ে দিলাম 1 চামচ, সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি এটাতে ভালো করে একটু ডলা পাকিয়ে নেব। দেখুন ময়দাটা আমার প্রায় ময়নের মতো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করবো অল্প অল্প করে। দেখুন আমার ময়দার ডোটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব একটা নরমও না, আবার খুব যে শক্ত হয়েছে তা না। দেখুন এবার আমি এটা আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ভিজে কাপড় দিয়ে রাখবো। আমার কাছে আমি একটা কাপড় ঢাকনা দিয়ে রেখে দিলাম, ভিজে কাপড়। ঠিক আধ ঘন্টার জন্য আমি রেস্ট করলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। স্যুপের জন্যেই প্রথমেই কড়াইতে কুচনো রসুন, আদা কুচি, হালকা নেড়ে চেড়ে নিয়ে, খুব একটা ভাজবো না যেহেতু স্যুপ হবে,
স্যুপ মানে হেলদি জিনিস। বিনসটা তুলে দেবো। তারপরে গাজরটা দিয়ে দেবো। ভারতে কতটার মতন বাবু? গাজরটা নিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি বাঁধাকপিটা অ্যাড করে দেবো। হালকা আমি নেড়ে চেড়ে নেবো, খুব বেশি আমি নাড়বো না। যে মাংসটা আমরা ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলটাই আমি স্যুপে অ্যাড করব। আমি জল ঢেলে দিয়েছি, আর এই দিকে যে মাংসগুলো করেছিলাম না, ওর গায়ে যে একটু একটু অংশ লেগে আছে, ওইগুলোও আমি এতে দিয়ে দেবো, কারণ স্যুপের সাথে একটু একটু যদি এই মাংস ফ্লেভারটা পাওয়া যায় বেশ ভালোই লাগে। আর এটা আমার ফুটে, আমি এবার এদিকে মোমোগুলো বানিয়ে নেব। এদিকে আমি মোমোর জন্য জলটা গরম করতে দিলাম। আপনাদের যদি স্টিম থাকে তাতেও তো কোনো অসুবিধা নেই, গ্যাসে বসিয়ে স্টিম দেবে। আমার জলটা গরম হোক, আমি এই যে ছাঁকুনি এই দিয়ে মোমোটাকে ভাপ দেব। এবার আমি আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি মোমোটার পুরটা করে নেব। মোমোর ডোগুলো রেডি করে নেব। দেখুন কতটা সফটনেস এসছে, কত সুন্দর হয়েছে। মোমোর লেচি একদম ছোট্ট ছোট্ট করে হবে। এইভাবে ময়দা দিয়ে সবকটা একটা একটা করে বেলে নেব। একটা একটা করে আমি বেলে নেব। মোমোর জন্য যে রুটিটা দরকার সেটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে পুর দেব। তার আগে ধারতে একটু জল দিয়ে দেবেন, না হলে খুলে যাবে। এবার আমি পুরটা অ্যাড করে দিলাম। মোমোটা তৈরি করার জন্যে প্রথমে এইরকম করে নেব, তারপরে এইরকমভাবে ভাঁজ দিয়ে দেব। এই কাছে খাওয়া আমি কি কাছে খাওয়া লাগে। একটা একটা করে আমি এইরকম ভাঁজ দিয়ে দেব। আপনারা অনেক রকম শেপে করতে পারেন, দুই রকম শেপ দিলাম। মোমোটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি ভাপতে দিয়ে দিলাম। ফ্লেমটা হাই ফ্লেমেই থাকবে, যেহেতু ভাপ হবে আমার ফ্লেম হাই থাকে। এবার আমি এটা খুলে দেখবো, দেখি কি অবস্থা। দেখুন আমার মোমোগুলো ফ্রাই হয়ে গেছে, মোমোগুলো সব বয়েল হয়ে গেছে। দেখুন সব, দেখুন এই দেখুন সব উঠে যাচ্ছে। এবার যারা ভাববেন যে ফ্রাই করে খাবেন, এটাকে ফ্রাই করে খেতে পারে। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন যখন স্যুপটা ফুটবে, এই যে গাঁজাগুলো হয় না, এগুলো একটু তুলে ফেলে দেবেন। এগুলো তুলে ফেলে দিলে তাহলে যে টেস্টটাও ভালো হয়। স্যুপটা মোটা হওয়ার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম, এতে স্যুপটা আমার একটু মোটা হয়ে যাবে। স্যুপ যেন একটু পাতলা হয়, তবে স্বাদটা ভালো লাগে। দেখুন আমার স্যুপ কমপ্লিট। এই যে আমার স্যুপ কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো, এটা ছাড়া স্যুপ অসম্পূর্ণ। এটাই স্যুপের আসল টেস্ট আনবে। আর লবণ, পরিমাণ মতো লবণ। এটা বেশি পড়ে গেছে।
স্যুপটা মোটা হচ্ছে, গাঢ় হওয়ার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। দেখো দিয়েছো তো। দেখুন এবার স্যুপটা গাঢ় হয়ে গেল। আর অবশেষে দিয়ে দেব একটা ডিম। একটুখানি সরো। মোমোটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি ভাপতে দিয়ে দিলাম। ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে, যেহেতু ভাব হবে আমার ফ্লেম হাই থাকে। এবার আমি এটা খুলে দেখবো, দেখি কি অবস্থা। দেখুন আমার মোমোগুলো ফ্রাই হয়ে গেছে, মোমোগুলো সব বয়েল হয়ে গেছে। দেখুন সব, দেখুন এই দেখুন সব উঠে যাচ্ছে। এবার যারা ভাববেন যে ফ্রাই করে খাবেন, এটাকে ফ্রাই করে খেতে পারেন। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন আমার মোমোগুলো কিভাবে দেখুন বন্ধুরা, আমাদের মোমো রেডি। রান্না কমপ্লিট মোমো। এবার আমার সার্ভ করার পালা। এটাকে পরিবেশন করে দেব, সাথে একটু চাটনি। মোমো রেডি। যদি ভালো লাগে আমার ভিডিওগুলি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।